এই TWSটি আমি পারচেস করেছি মাত্র 167 টাকা। বিশ্বাস হয়? হ্যালো এভরিওয়ান, দিস ইজ নবীন। তো আজকের এই ভিডিওতে আমি আনবক্সিং এবং রিভিউ করব আমার কেনা দারাজ থেকে সবথেকে কম দামি TWS। তো এই TWSটি আপনাদের পারচেস করা ঠিক হবে কিনা আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এটাকে ঝটপট আনপ্যাক করে ফেলি। তো এরকম একটা প্লাস্টিক প্যাকেটে TWSটি পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমে রয়েছে একটি USB টাইপ সি পোর্ট। এই বাজেটে USB টাইপ সি পোর্ট সত্যি অসাধারণ। তারপরে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এই ভিডিওটি দেখলে হয়তো আর ইউজার ম্যানুয়ালটি আপনাদের পড়তে হবে না। আর এই হচ্ছে কাঙ্ক্ষিত TWSটি। আমি ব্ল্যাক কালারটি পারচেস করেছি, এর আরও বেশ কয়েকটি কালার রয়েছে। তো দেখুন, এটি একটি রাউন্ড শেপের TWS, অ্যাপেলের কপি। দেখতে খুব কিউট লাগছে। এটা প্লাস্টিক বিল্ডের, এর ওজন অনেকটা হালকা, যার ফলে খুব ইজিলি পকেটে ক্যারি করা যাবে। এটার নিচের দিকে রয়েছে চার্জিং অপশন, এপাশটাতে রয়েছে চার্জিং ইন্ডিকেটর, অর্থাৎ আপনার TWS এ কতটুকু চার্জ রয়েছে তা বিভিন্ন কালারের লাইট জ্বলে ইন্ডিকেট করবে। অপর পাশটিতে রয়েছে চার্জিং সুইচ। এই সুইচে ক্লিক করলে এয়ারবাডস দুটি এই বক্স থেকে চার্জ হবে। এই বক্সটি কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। বক্সটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 260 mAh। কোনো চার্জার কানেক্ট না করে এই বক্সটি থেকেও কিন্তু আপনি 3-4 বার এয়ারবাডস দুটি চার্জ করতে পারবেন। আর এই এয়ারবাডস দুটির এক একটার ক্যাপাসিটি হচ্ছে 30 mAh করে। এয়ারবাডস দুটিতে চার্জ হতে সময় লাগে 1 ঘন্টার মতো, আর এই কেস বা বক্সটিতে চার্জ হতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। এয়ারবাডস দুটি থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্টিনিউয়াসলি গান শুনলে বা কল করলে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। বক্সের ম্যাগনেটিক সিস্টেমটাও খুব ভালো। বক্স ওপেন করলে ইন্ডিকেটর লাইট বিলিং করে। এয়ারবাডস গুলো মাঝারি টাইপের, অর্থাৎ স্টিক গুলো অতটা বড় নয় এবং দেখতে মোটেও সস্তা মনে হচ্ছে না। এবং এই এয়ারবাডস গুলো খুব কমফোর্টেবলি কানের সাথে লেগে যায়। এগুলো সেমি এয়ার টিপ বিল্ড, অর্থাৎ কোনো প্রকার রাবার ইউজ করেনি, তবে ঝাঁকি দিলে পড়ে যাওয়ার চান্স কম, কানের সাথে খুব ভালোভাবে লেগে থাকে। এয়ারবাডস এর এই স্টিকের সাথে রয়েছে টাচ সেন্সর, যার সাহায্যে আপনি বিভিন্ন ফিচার্স উপভোগ করতে পারবেন। যেমন ধরুন, আপনি সিঙ্গেল ক্লিক করে ভিডিও বা সং পজ করতে পারবেন, প্লে করতে পারবেন, ডাবল ক্লিক করে লাস্টে যেতে পারবেন, 3টি ক্লিক করে নেক্সটে যেতে পারবেন, বা 3 সেকেন্ড হোল্ড করে রাখলে TWS গুলো বন্ধ করতে পারবেন। যেটাতে 3 সেকেন্ডের বেশি হোল্ড করবেন সেটা আলাদাভাবে বন্ধ করে রাখা যায়। আরো কিছু ফিচার্স আপনাদের সাথে শেয়ার করি। এটাতে ওয়্যারলেস ভার্সন রয়েছে V5.0, ব্লুটুথ ফ্রিকোয়েন্সি রয়েছে 2.4 GHz এবং ব্লুটুথ ট্রান্সমিশন ডিস্টেন্স রয়েছে 10 থেকে 15 মিটার। এখন যদি এটার সাউন্ড কোয়ালিটি দিকে আসি, এই বাজেটে তারা বেস্ট সাউন্ড দেওয়ার চেষ্টা করেছে। তবে যারা একটু হাই বেজে গান শুনেন, অর্থাৎ বিট বেশি, তাদের কাছে এটা একটু কম মনে হতে পারে, কারণ এই বাজেটে এর থেকে হয়তো বেশি আশা করা যায় না। তো এখন আসি এটা ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন। তো প্রথমে ফোনের ব্লুটুথ অপশনটা ওপেন করবেন, তারপর ব্লুটুথ অন করে সার্চ করবেন। তার আগে এনশিওর করবেন এয়ারবাডস দুটি ওপেন আছে কিনা। তারপর যখন দেখবেন TWS শো করছে, এটাতে ক্লিক করে পেয়ার করে নেবেন। দ্যাটস ইট, তাহলেই কানেক্ট হয়ে যাবে। এখন আসি এর প্রাইস। আমি এটা পারচেস করেছিলাম দারাজ থেকে তাদের 9তম অ্যানিভার্সারিতে 499 টাকা এনি 3 আইটেম থেকে। তাই এটার প্রাইস পড়েছে মাত্র 167 টাকা। তবে আপনারা 400 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আরো বিভিন্ন দামে রয়েছে, তবে এই বাজেটে আপনাদের কাছে খুব চমৎকার ডিল হতে পারে। আপনারা চাইলে পারচেস করতে পারেন। তো এই ছিল আনবক্সিং এবং রিভিউ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।